কবিতার সাথে প্রেম ঠিকঠাক আছে, বিচ্ছেদের কোনো সম্ভাবনা আসে না? এখনো তো হয়নি। আমি যেভাবে ধরেছি ওকে ছেড়ে যাবে আমাকে, অবশ্য আমাকেই ধরেছে। কবিতাই আপনাকে আমাকেই ধরেছে। সব দোষ কবিতার? হ্যাঁ, ওই কবিতার দোষ না, এটা গুণ, এটা দোষ তো এটা হতে পারে না, দোষ তো আমার হতে পারে, কবিতার তো দোষ হতে পারে না। প্রেম তো এক পক্ষে হয় না। না, এটা সেটা কবিতা আপনাকে ধরে তাহলে হওয়ার কথা না, আপনি যদি না ধরেন কবিতা আপনাকে ধরলো কি করে? না, সেটাই এখানেই তো একটা সমস্যাটা। মানে ওই আমার এক মনে পড়লো হঠাৎ করে কথায়, জয়নুল আবেদিনকে তার এক বন্ধু, আমাদের যে চারুকলার জয়নুল আবেদিন, আচ্ছা, তো ওনাকে তার এক বন্ধু এক জায়গায় সাক্ষাৎকারে দিয়েছিল, এরকম বলছিল যে জয়নুল তুই তো ভালোই লাইনটা ধরছস। আচ্ছা, তো তার জয়নুল আবেদিন বলছিলেন যে গ্রামের মানুষ তো, গ্রামের কয়েকে তুই তো ভালোই লাইনটা ধরছস। লাইন কি আমি ধরছি? লাইনেই আমারে ধরছে, সেই যে ধরছে আর ছাড়ে না। ব্যাপারটা হচ্ছে যে এই যে ভালোবাসাটা, আমি যাব কোথায়? আমি তো ভালোবাসবো না এমনও তো নাই। এই এত রূপবতী, এত গুণবতী, এত কবিতার মতো তো কোনো রকম রূপসী, এর চেয়ে তো রূপসী থাকতে পারে না, হতে পারে না। প্রত্যেকটা মানুষের হৃদয়ে কবিতারই ঠাই। প্রত্যেকটা মানুষ জীবনে আর না হোক 2 লাইন কবিতা লিখেছে। খুব কম মানুষ পাবেন যারা না লিখতে পারে, লেখাপড়া জান না, তারাও মনে মনে 2 লাইন নিজে নিজে বানিয়েছে। হ্যাঁ, রবি ঠাকুরের মতো সেই যে জল পড়ে পাতা নড়ে, মানে প্রথম মানুষের এটা একটা অন্যরকম। কবিতা হচ্ছে এইরকম একটা রূপসী, তাকে তো ভালোবেসে না বেশে পারা যায় না, কিন্তু সে যে আমাকে কোনোদিন ভালোবাসবে এটা আমার ধারণা ছিল না। এটা আমার একদম টোটালি ধারণা ছিল না। কিন্তু ওই জয়নুল আবেদিনের মতো সেই যে ধরলো আমাকে, আমি তো প্রথমে অপ্রস্তুত। আমি একদম কবিতার একটা চরণ আছে, প্রেয়সী কখনো কুশ্রী হয় না। তো আপনি কবিতাকে যেভাবে বলছেন, মানে একেবারে প্রেয়সীর চূড়ান্ত জায়গায়, এত সুন্দর। অবশ্যই অবশ্যই, আমি কোনোদিন ভাবতেই পারিনি যে এটাই আমার প্রেমিকা হবে, আমার জন্য সে আসবে, এটা আমি কোনোদিন ভাবতে পারিনি। আমি ভেবেছিলাম অন্য কারো হবে, আমার না, সে এটা আমার না। আমি কোনোদিন ভুলে ওই রাস্তায় যাইনি। আমি এটা ভেবেছি এটা আমি তো কি যোগ্যতা রাখি তার কাছে যাওয়ার। বাহ।